হ্যালো বন্ধুরা, আজকে আমি মেটালো মাছ দিয়ে শেয়ার করছি তোমাদের সঙ্গে। এরকম আলু মেটালো সেদ্ধ করে নিয়েছি, এখানে সিলভার কাপ নিয়েছি, এখানে লঙ্কা জিরে ভেজে উঠে রেখেছি। সিলভার মাছ আজকে আমি উনুনে দেখুন রান্না করছি। কাঠ দিয়ে রান্না হচ্ছে উনুনে। কড়াইতে মাছ দিয়েছি, মাছটা আমি ভেজে নিচ্ছি। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, দিলাম। আবার বাকি কটা মাছ দিয়ে দিলাম। কড়াইতে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার আমি তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, জিরা আর শুকনো লঙ্কা দিয়ে এবার আমি দেখুন দিয়ে নাড়াচাড়া করে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো নাড়াচাড়া করে তারপর মেটে আলুটা দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে আমি কিছুক্ষণের জন্য তরকারিটা জাল হতে দেবো, ভালো করে। তারপর দেখুন বন্ধুরা, আমি মাটির ওখানে রান্না করছি চুলিতে, কাঠ দিয়ে দু উনুন। আর সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছি তরকারিতে দেবো বলে, আর এক সাইডে তরকারি বসিয়ে দিয়েছি। তার জন্য এখানে আমি গরম জলটা আমি দিয়ে দিলাম। তারপর মধ্যে দিয়ে দিলাম জল। এখন কিছুক্ষণ ফুটবে। দেখুন এত আগুন জ্বলছে, তারপরে এত আগুন জ্বলছে আমি দেখাতেই পারছি না। তরকারিটা ভালো করে মাছটা দিয়ে দিলাম, তরকারিটা ফুটে গেছে, মাছটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা শিলনোড়াতে বেটে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ আমি রেখে দেব, আরও কিছুক্ষণ ফুটবে তরকারিটা। তারপর দেখুন বন্ধুরা, এত জাল হচ্ছে যে আমি দেখাতেই পারছি না, এত আগুন জ্বলছে। দেখুন বন্ধুরা, মাটির চুলো রান্নার স্বাদই আলাদা। দেখুন আর একটু আমি দেখাতেই পারছি না, এত চেষ্টা করছি দেখাতে, এত আগুন জ্বলছে। আমি হাত দিয়ে দেখছি যে আমার আঙুল দেখা যাচ্ছে কিনা, দেখছি ঠিক আছে। এই দেখুন এবার তরকারিটা একদম টকবক করে ফুটছে। এবার তরকারিটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে বলবে প্লিজ কমেন্ট করে, আর আমার ভাষা না বোঝা